এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএলওরা। 85-এর বেশি বয়সী ভোটারদের বাড়িতেও যাচ্ছেন বিএলওরা। প্রয়োজনীয় ম্যাপিং এ থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। অনলাইনে এসআইআর অ্যাপ্লিকেশনটা সাবমিট করি। উনি আজকে আমার সাথে যোগাযোগ করে আজকে সকালবেলা আমার বাড়িতে আসেন। উনি আমার অনলাইন তথ্যগুলোকে ভেরিফাই করে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড এবং আমার বাবার ডিটেলস আমি ওখানে দেওয়াতে উনি আমার বাবার ভোটার কার্ডও ভেরিফাই করেন। ভেরিফাই করে যে তথ্য আমি ওখানে দিয়েছি সেই তথ্যগুলো সঠিক সেটা উনি যাচাই করে নিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেন। একটা ভেরিফাই করেছি, উনি ডকুমেন্টস দেখতে চেয়েছি। ওনার পুরনো উনি 2002-এ যেখানে ভোট দিয়েছিলেন তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এসি নাম্বার মানে ম্যাচিং আছে কিনা, এবং উনি এখনও বর্তমানে 2000 কোথায় ভোট দেন এবং উনি জীবিত সেটা আমরা দেখতে এসেছি। হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে বলা হয়েছে। আর যারা মোটামুটি শিফটেড ভোটার আছেন, বাকিটা আমার সুপারভাইজার স্যার এখানে আছেন, উনি বলবেন। 85 ঊর্ধ্ব ছাড়াও যারা শিফটেড ভোটার আছেন, হ্যাঁ, যারা শিফট হয়ে গেছেন এবং আমাদের সেখানে তারা এখনও এখানে রয়েছেন কিন্তু তারা শিফটেড ভোটার, তো সেটাও আমরা ভেরিফাই করছি। জন্য 4 তারিখ আপনারা জানেন যে 4 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল। সেখান থেকে কমিশন 11 তারিখ পর্যন্ত এটাকে এক্সটেন্ড করেছেন। এটার কথাই হয়তো মাথায় রেখে করা হয়েছে যে দ্রুততার সাথে আমরা কাজ করতে গিয়ে 4 তারিখ পর্যন্ত যে কাজটা করছি সেটাকে আরেকবার রিভেরিফাই করার মতো যাতে করে সময় পাওয়া যায়, তার জন্যই মোস্ট প্রবাবলি বিএলওদেরকে এখন এই রিভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। ফের বিস্ফোরক আব্দুর রহিম বকশী, বিরোধীদের মাথার খুলি ভেঙে দেবার হুঙ্কার। মালদায় গোপন আস্তানায় বিজেপির সঙ্গে বৈঠক করছো, মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে মুছে দেবার পরিকল্পনা করছো। যে মাথায় এই বুদ্ধি এসেছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা রাখতে দেব না, হুঙ্কার তৃণমূলের মালদা জেলা সভাপতি। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে। আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস, যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। বিরোধী দলনেতা সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে, কই এসছি গাজলে, ধরে দেখাক তৃণমূল কংগ্রেস কর্মীরা। বলছে এসছি তো মালদা শহরে, ধরে দেখাক তো তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ, বিজেপির নেতা বিরোধী দলের নেতা, স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। ফের হুঙ্কার তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকশীর, যেখানে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার কথা বলেছেন তিনি। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না তিনি এত বড় বড় ডক্কানি দান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। ঘোষণা করেও ইস্তফার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন, স্পষ্ট জানিয়ে দিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি না। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে ভরতপুরের মানুষ বলেছে আপনি ইস্তফা দেবেন না। রেজিনগরে গিয়ে দাবি করেছেন হুমায়ুন কবির। আজ রেজিনগরে যান হুমায়ুন কবির, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস করা হয়, সেখানেই আজ তিনি যান এবং সেখান থেকে তিনি বলেন যে ভরতপুরের মানুষ বলেছে আপনি ইস্তফা দেবেন না, তাই ইস্তফা দিচ্ছি না। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। তাদের কথা, ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। এখন বিধায়ক পদ ছাড়বেন কি ছাড়বেন না তার ব্যাপার,
কিন্তু বিধায়ক পদটা হয়েছিল তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সিম্বলে, প্রতীকে, নমিনেশনে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে তার প্রার্থীদের ভোট দিয়েছিলেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ে ভোট দিয়েছিলেন। আর বিধায়ক ছাড়া মানুষের কাজ করা যায় না, এটা বোধহয় কোনো যুক্তিগ্রাহ্য কোনো কথা হতে পারে না। ছাড়বেন কি ছাড়বেন না তার বিষয়, এবার মানুষ কোনটা ভাববেন সেটা মানুষের বিষয়। গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে তৃণমূল, ফের হুঙ্কার হুমায়ুন কবিরের। ব্লক থেকে জেলা সব জায়গায় লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূল। আমার সঙ্গে যা গদ্দারি হয়েছে, ফেরাদ ও তৃণমূল তার জবাব পাবে। ফের হুঙ্কার ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও পাবে। গোষ্ঠীদ্বন্দ্ব মুর্শিদাবাদ জেলায় একটাই ছিল, সেটি স্বয়ং হুমায়ুন কবির নিজে। উনি বেরিয়ে গেছেন, আর আজকে সকাল সেখানে 50,000 মানুষের তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল হয়েছে। এই ভরতপুরের মানুষ পরিষ্কার করে দিয়েছে তারা ধর্মনিরপেক্ষতার পথে হাঁটতে চান, তারা মুর্শিদাবাদ জেলাকে বিজেপির দালালদের হাতে তুলে দিতে চান না। উনি যদি এতই ক্ষমতা থাকতো 2019 সালে যে বাবরি মসজিদ তৈরি করার কথা বলছেন, ওই বাবরি মসজিদ যারা ভেঙেছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় বলে কর সেবা করতে গিয়েছিল, নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতেন না, তাহলে বিজেপির টিকিটে তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হতেন না। আর মোদীজির সেবক বলে ফির একবার মোদী সরকার স্লোগান দিতেন না। ওনার পুরোটাই রাজনীতির জন্য এই ভণ্ডামি, সেটা মুর্শিদাবাদের মানুষও ধরে ফেলেছে। আর যত এই মানুষের কাছে বেআব্রু হয়ে যাচ্ছে, তত বেশি করে কোণঠাসা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।